ঘরে যদি এমন কেক তৈরি করা যায় তবে কেমন হয় বলেন তো? চালের আটার এই কেক তৈরিতে যে উপকরণ ব্যবহার করেছি তা আপনাদের দেখিয়ে দেব। আপনি যদি বাসায় বসেই এই কেক বানান তবে পরিবার, আত্মীয়-স্বজন, ছোট বড় বৃদ্ধ সকলকেই খুশি করতে পারবেন। শুধু নাস্তায় নয়, পুষ্টির চাহিদা মেটাতেও এই কেকের জুড়ি মেলা ভার। তাই আর দেরি না করে এক্ষুনি চলুন জেনে নেই কিভাবে এই কেকটি আমরা তৈরি করেছি আর কেকটি তৈরির জন্য কি উপকরণই বা ব্যবহার করেছি। এগুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। এই সুস্বাদু মজাদার কেকটি কিভাবে তৈরি করেছি। আর এই মজাদার কেকটি তৈরির জন্য আমরা যে উপকরণগুলো ব্যবহার করেছি তা জানার আগে এক্ষুনি চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে আপনার আপনজনদের জানার এবং দেখার সুযোগ করে দিবেন। আর চলুন দেখে নিই কীভাবে আমরা কেকটি তৈরি করেছি। এর জন্য আমরা নিয়ে নিয়েছি এই পরিমাণে চালের আটা, আর কিছু কম পরিমাণে গমের ময়দা, নিয়েছি চিনি আপনার স্বাদ মতো, এছাড়া নিয়েছি কিছু ইস্ট, পরিমাণ মতো ইস্ট নিব, 1 চামচ পরিমাণ নিলেই হয়ে যাবে। আর এর সাথে নিয়েছি একটি ডিম। এরপরে আমরা এগুলো নিয়ে একসাথে মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যত ভালোভাবে মিশিয়ে আপনি এই ব্যাটারটি তৈরি করতে পারবেন এই কেকটি কিন্তু ততটাই ভালো হবে। আর মেশানো যদি ভালো হয় তবে কেকটি কিন্তু ভেতরে কোনো ফাঁপাও থাকবে না। তাই এই ব্যাটারটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কেকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আছে একটি, সেটা হলো কোনো তেল কিন্তু আমরা এই কেকে ব্যবহার করিনি। যাদের অতিরিক্ত তেল ব্যবহার নিজেদের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যহানি মনে করেন তারা কিন্তু এই কেকটি সহজে বানিয়ে খেতে পারেন, কারণ এই কেকে কোনো ধরনের তেল ব্যবহার করা হয়নি। এরপরে ব্যাটারটি তৈরি করে নিয়ে আমরা একটি বাটিতে ঢেলে নিয়েছি। স্টিলের বাটিতে নিয়ে এর উপরে খেজুর আমরা এরকম শেপে কেটে নিয়ে সুন্দরভাবে এর উপরে দিয়ে পরিবেশন করে নিয়েছি, যেন কেকটি দেখতে অনেকটাই আকর্ষণীয় মনে হয়। আর এরপরে আমরা এই কেকের জন্য যে বাটি ব্যবহার করেছি এই বাটিতেও কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করিনি। এর জন্য কেকটি আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং পুষ্টিকর হতে পারে। আর যখন এগুলো পরিবেশন করা হয়ে যাবে তখন আমরা একটি রাইস কুকারে এটি ভাপ দিয়ে নেওয়ার জন্য এটি বসিয়ে দিলাম। 2টা বাটিতে আমরা এটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তবে সেই ছিদ্রটিও টিস্যু অথবা যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। দেখুন এখন খুব সহজে এবং সুন্দরভাবে দেখুন কেকটি কত সুন্দর করে ফুলে উঠছে। মাত্র 15 থেকে 20 মিনিট যদি আপনি এভাবে ভাপে রাখেন তবে দেখুন কেকটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর খুবই সুন্দর আকর্ষণীয় হয়েছে, কালারটিও যতটা আকর্ষণীয় হয়েছে এবং পুষ্টির দিক থেকেও গুণে মানেও অনন্য হয়েছে। দেখুন কেকটির ভেতরে এবং বাইরে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনিও কিন্তু ঘরে বসে এই কেক তৈরি করতে পারেন। আর এরকম ভিডিও যদি আপনার আরও ভালো লাগে এবং আরও পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তবে তা অবশ্যই কমেন্টে জানান। আর দেখুন এই বাটিতে আমরা কিন্তু কোনো তেল ব্যবহার করেছিলাম না, তবুও আমাদের কেকটি কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।